মামার ছোট্ট দুটি সুন্দরী গরুর বাছুর আমাকে দেখে পানিতে লাফিয়ে পড়ল। আমি চাচ্ছিলাম ওদেরকে একটু আপনাদেরকে দেখাতে। ধান ক্ষেতের আইল বেয়ে ওদের কাছে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু ওরা আমাকে দেখেই দৌড়ে পালাচ্ছিল। আমি ওদেরকে একটু আদর করার চেষ্টা করছিলাম, ওরা ওদের মার পাশে এসে ঘাস খাচ্ছে। এই সুন্দরীদের দুষ্টুমিটা দেখতে বেশ ভালোই লাগছিল। কি খবর? আজকে সবজির চড়া মূল্যের দিনে হয়তো নিজেদের একটি সবজির বাগান কতটা গুরুত্বপূর্ণ তা হয়তো উপলব্ধি করেছেন। গ্রামের বাড়ি হলেও মামা তার ছাদ বাগান করে রেখেছেন। চলুন বাগানে কি কি রয়েছে একটু দেখে আসি। এপাশে রয়েছে মামাতো ভাইয়ের কবুতরের ঘর, আর এখানে রয়েছে তেজপাতা গাছ, তারপর রয়েছে লেবু, বোম্বাই, বেগুন, মিষ্টি কুমড়া গাছ, আরও রয়েছে মালটা, লেবু, পেঁপে, আম গাছ সহ আরও নানান ধরনের গাছ। এখানে দেখুন টমেটো গাছে কি সুন্দর তাজা তাজা টমেটো ধরেছে। এটি হচ্ছে নানাবাড়ির পারিবারিক গোরস্থান। এখানে চিরনিদ্রায় শায়িত আছেন নানা, নানি, মামা, খালা সহ আরও অনেকে। এখানে বড় মামার হাতে লাগানো আরও একটি সবজির বাগান। এখানে রয়েছে বেগুন, লাউ, মিষ্টি কুমড়া। গ্রাম চিরসুন্দর, তবে এই সৌন্দর্যের ধরন হয়তো সর্বদা পরিবর্তনশীল। আমার শৈশবের খেলার সাথীরা জীবনের প্রয়োজনে এক একজন এক এক জায়গায়। এখন নানা বাড়িতে এলে সেই আগের মতো আর আনন্দ হয় না। তাই বিকেলে একটু মেঠো পথ দিয়ে নদীর দিকে ঘুরতে বের হলাম। পথে হাঁসের দল জোয়ারের পানিতে সাঁতার কাটছে। কৃষক জমিতে ধানের চারা লাগাচ্ছে। এখানে জমি থেকে সদ্য তুলে আনা ধানের চারা উঠোনে আঠি বেঁধে ফেলে রাখা হয়েছে। এটি গ্রামের বড় একটি মাদ্রাসা। এই মাদ্রাসাটির সাথে 1.5 যুগ আগের বিশেষ কিছু স্মৃতি জড়িত আছে। বহু বছর পর তাই এক নজর মাদ্রাসাটাকে দেখতে এলাম। বন্ধুরা, এটি হচ্ছে নানাবাড়ি এলাকার একটি মাদ্রাসা। তো মাদ্রাসাটি এইখানে ছিল টিন এবং কাঠ দিয়ে নির্মিত, সেটাকে ভেঙে এখন এভাবে করা হয়েছে। তারপরেও এটা অনেক বছর হয়ে গেছে, পুরাতন হয়ে গেছে প্রায়। হাঁটতে হাঁটতে গ্রামের মেঠো পথ ধরে নদীর পাশে ঘুরতে যাচ্ছি। আসরের রক্ত হওয়ায় নদীর জোয়ারের টইটুম্বুর পানিতে অজু করার লোভ সামলাতে না পেরে শীতের ঠান্ডা পানিতে অজু করে নিলাম। দুটি ফুটফুটি পড়ে আমাদের মতো নদীর পাশে ঘুরতে এসেছে। আমাকে অজু করতে দেখে বাচ্চা দুটি বলে উঠল ওদের ওড়নায় নামাজ পড়তে। ওরা এই ভাইয়াকে নামাজ পড়ার জন্য বলতেছে যে আমার ওড়নাটার উপরে পড়বেন। ভালো কথা বলছে। বেশ কিছুক্ষণ নদীর পাশে বিকেলের সৌন্দর্য উপভোগ করে বাড়ি ফিরলাম। গ্রামের সৌন্দর্য সত্যি মনোরম, হৃদয় কাড়া। আরও যদি হয় নানা বা দাদা বাড়ি, তবে আনন্দের সীমা থাকে না। শৈশবের নানা স্মৃতি হাতড়ে বেরিয়েছে এবার। শৈশবের স্মৃতিগুলো একই সাথে সুখকর এবং বেদনাদায়ক। আজকের মতো নানাবাড়ির ভ্রমণ গল্প এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।